গল্পের শুরুতেই মিউকে দেখানো হয় যে প্রাচীর টপকে তার ড্রোনটি নিতে যায়। তখন টিয়ান তাকে দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠে। জানা যায় টিয়ান একটি মিডল ক্লাস পরিবারের মেয়ে। সে সবসময় গুড লাক পেত। তাদের একটি আইসক্রিমের দোকান আছে। টিয়ানের স্বপ্ন ছিল যে সে একটি বড় বাড়ি বানাবে, কিন্তু তার লাইফে মিউ আসার পর থেকে তার ব্যাড লাক শুরু হয়ে যায়। টিয়ান ভাবে ছেলেটি হয়তো বোবা, তাই ছেলেটি কারোর সাথে কথা বলে না। অন্যদিকে ড্রামার হিরো মিউকে দেখানো হয়। জানা যায় মিউ এর ওসিডি আছে। সে কোনো কিছু এলোমেলো দেখলেই সেটা ঠিক না করে থাকতে পারে না। মিউ একটি কোম্পানি সিইও। মিউ এক বক্তৃতায় বলে, আমাদের এয়ারক্রাফট মার্কেট কেড়ে নিয়েছে, কিন্তু আমরা প্রেস ডাকবো না। কিছুদিনের মধ্যে আমি একটি নতুন এয়ারক্রাফট ডিজাইন বানাতে চলেছি। এই বলে মিউ সেখান থেকে চলে যায়। এরপর মিউকে একটি ড্রোন উড়াতে দেখানো হয়। মিউ পরীক্ষা করছিল তার ড্রোন ঠিকমতো কাজ করছে কিনা। অন্যদিকে টিয়ান তার আইসক্রিম শপে যাচ্ছিল। এরপর ড্রোনটি তার সিগন্যাল হারিয়ে ফেলায় টিয়ানকে ধাওয়া করে, আর ভয় পেয়ে টিয়ান সেটাকে ভেঙে ফেলে। আর ড্রোনের একটি অংশ টিয়ানের জামাতে পড়ে যায়। সেখানে পৌঁছে মিউ দেখে ড্রোনটি ভেঙে গেছে। সেই সময় লোকজন জড়ো হয়ে যায়। টিয়ান সুমিউকে অনেক কথা শোনায়। লোকজনও টিয়ানের সাথ দেয়। মিউ কোনো উত্তর দেয় না। টিয়ান ভাবে ছেলেটি হয়তো বোবা, তাই টিয়ান সাইন ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলে। তখন একটি ছেলে এসে বলে, এই ড্রোনটিতে ক্যামেরা নেই, এটি মার্কেটে নতুন এসেছে। এই ড্রোনটি টিয়ান ভেঙেছে, তাই তাকে ক্ষতিপূরণ দিতে হবে। তখন লোকজনও ছেলেটিকে সাপোর্ট করতে থাকে। টিয়ান পেমেন্ট করতে গেলে ফোনের ব্যাটারি ডেড হয়ে যায়, তাই টিয়ানকে লজ্জায় পড়তে হয়। এরপর মিউকে নিজের নাম্বারটি দিতে গেলে কাগজটিও উড়ে যায়, যেন ব্যাড লাক টিয়ানের সাথ ছাড়ে না। পরের সিনে টিয়ানকে তাদের দোকানে দেখানো হয়। টিয়ান তার বাবাকে বলে, আমি এইবারও পরীক্ষায় পাস করতে পারিনি। টিয়ান ছিল তার বাবার আদরের মেয়ে, তাই তাকে কিছু বলে না। এরপর টিয়ান একটি বক্স বাইরে ঝোলাতে গেলে সেই ছেলেটিকে দেখতে পায়, যে তাদের দোকানে আইসক্রিম কিনতে এসেছিল। তখন টিয়ান হোঁচট খেয়ে পড়ে যেতেই সেখানে আটকে যায়। ছেলেটির কাছে হেল্প চাইলে ছেলেটিও তাকে সাহায্য করে না, তাই টিয়ান খুব রেগে যায়। টিয়ান তার বান্ধবীকে ছেলেটি সম্পর্কে বলে। টিয়ান বলে, এই সেই ছেলেটি যার জন্য আমি কাদায় পড়ে গেছিলাম, আর ওর জন্যই আমি সাইনবোর্ডে আটকে গেছি। নিশ্চয়ই সেই ছেলেটি আমার লাইফে ব্যাড লাক নিয়ে এসেছে।